নাগরিক পার্টির এনসিপি খুলনা বিভাগীয় প্রধান এবং কেন্দ্রীয় শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির সভাপতি মোতালেব শিকদারের ওপর প্রকাশ্যে গুলি চালানো হয়েছে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ২২ ডিসেম্বর বেলা ১:১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় তার মাথা লক্ষ্য করে এই গুলি ছোড়া হয়। এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। তিনি জানান, সোমবার ২২ ডিসেম্বর একটু আগে মোতালেব শিকদারের ওপর প্রকাশ্যে গুলি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোতালেবকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে তার কানে গুলি লেগেছে। পরবর্তীতে মাথার সিটি স্ক্যান করানোর জন্য তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, প্রশাসনের নীরবতা এবং নিষ্ক্রিয়তা আমাদের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। খুলনা এখন কিশোর গ্যাং আর সন্ত্রাসীদের নগরে পরিণত হয়েছে। পুলিশ যে গুটিকয়েক সন্ত্রাসীদের আটক করছে, তারা আবার কোর্ট থেকে অতি সহজেই জামিন নিয়ে আবার সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হচ্ছে। আর এই সবগুলো সন্ত্রাসী গ্রুপই শেখ বাড়ি ও আওয়ামী নেতাদের আশীর্বাদপুষ্ট। নিষিদ্ধ সংগঠন আওয়ামী নেতাদের মদদেই সন্ত্রাসীরা খুলনাকে অশান্ত করার আর আমাদের প্রাণ নেওয়ার মিশনে নেমেছে।